আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি হেক্সাডেসিমেল সংখ্যা 6b বেস 16, এটা হচ্ছে হেক্সাডেসিমেল সংখ্যা। তো এই হেক্সাডেসিমেল সংখ্যাটির বাইনারি মান কত হবে, তাই না? সহজভাবে আলোচনা করার চেষ্টা করব। তো আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। তো চলো শুরু করা যাক। এই যে প্রথমে এই যে 6 এবং b আমরা আলাদা করে লিখে নিব। লেখার পরে 6 এর সমতুল্য এখানে 4 বিট বাইনারি মান লিখব, b এর সমতুল্য এখানে 4 বিট বাইনারি মান লিখব। এখন অনেকের মনে হতে পারে 4 বিট বাইনারি মান কেন লিখব, তাই না? কারণ হেক্সাডেসিমেল হচ্ছে 4 বিটের কোড, এটা মনে রাখবো। যেমন ইউনিকোড 16 বিটের, তাই না? অ্যাস্কি কোড 7 অথবা 8 বিটের আছে, বিসিডি কোড 4 বিটের, এগুলো তো আমরা জানি। ইবিসিডি আইসি কোড 8 বিটের, এই কোডগুলো তো আমাদের জানা উচিত, তাই না? অনুরূপভাবে এই হেক্সাডেসিমেল হচ্ছে 4 বিটের কোড। আবার অক্টাল কোড 3 বিটের, যখন আমরা অক্টাল থেকে বাইনারি করেছি তখন দেখেছি অক্টাল 3 বিটের কোড। আচ্ছা, তো যাই হোক, আমরা এখন এইটাই আসি। 6 এর সমতুল্য 4 বিট বাইনারি মান আমরা কীভাবে লিখব, তাই না? 6 এর সমতুল্য 4 বিট বাইনারি মান বের করার জন্য আমরা একটা কাজ করতে পারি, একটি কোডের হেল্প নিতে পারি। এই যে এই 8421 এই কোড ধরে খুব সহজেই 4 বিট বাইনারি মান বের করা যায়। এই কোডের উৎপত্তি সম্পর্কে পূর্বের ক্লাসে আমি বলেছি, তো একটু মনে রাখবো 8421, তাই না? আচ্ছা, ভালো কথা। তো প্রথমে এই কোড ধরে 6 এর মান বের করব। যেমন বিসিডি কোড আমরা যেভাবে বের করেছি, বিসিডি কোড যখন করেছিলাম, বিসিডি কোড কিন্তু এই 8421 কোড ধরে বের করা যায় 0 থেকে 9 পর্যন্ত। আর আবার এই 8421 কোড ধরে 0 থেকে 15 পর্যন্তও বের করা যায়। তো যাই হোক, 6 এর মান বের করব। 6 এখানে নাই, কিন্তু মাঝখানে 2টা যোগ করে 6, যে 2টা যোগ করে 6 হচ্ছে তার মানে 1 হবে। আমি আবার বলছি, লক্ষ্য করি, যে 2টা যোগ করে 6 হচ্ছে তার মান 1 হবে, আর বাকিগুলো 0 হবে। এখন অনেকের মনে হতে পারে কেন 0 হবে? আমরা যে 2টা যোগ করছি তার সে 2টাকে 1 ধরে 1 লিখতে হবে তার পরিবর্তে। আর যে 2টা যোগ করার দরকার নেই, ওইগুলোর মান যদি 0 হয় তাও এই 2টা যোগ করে 6 হয়, সেই জন্য এই মাঝখানে 2টা 1 হবে, যেগুলো অ্যাক্টিভ। এবার এইটা আমরা এখানে লিখব 6 এর নিচে। এবার বি এর সমতুল্য বাইনারি মান 4 বিট কীভাবে লিখব? এবং বি সংখ্যাটি তো এখানে নাই, তাই না? তবে হ্যাঁ, একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে বি এর দশমিক সমতুল্য মান হচ্ছে 11। সেজন্য আমাদের দেখতে হবে এখানে কোনটা কোনটা যোগ করে 11 হচ্ছে। 11 হচ্ছে 8 আর 2 10 আর 1 11, 8 2 আর 1 এই 3টা যোগ করে 11 হচ্ছে। 4 যোগ করার দরকার নেই, 4 যেখানে আছে সেখানে 0 হবে। তাহলে 8, 4-এর পরিবর্তে 0 আর লাস্টের 2টা 1, অর্থাৎ এইটা আর এইটা, এই 3টা যোগ করে যেহেতু 11 হচ্ছে, 11-এর মান বি, সেজন্য এই 3টা 1 হয়েছে। 4 যোগ করার দরকার নেই, 4-এর মান 0 হয়েছে। 10 11, এটা হচ্ছে 11-এর বাইনারি মান বা বি এর বাইনারি মান। বি এর নিচে লিখব। এবার নিচে আমরা কি করব? একটু সাজিয়ে লিখব। প্রথমে যেটি ছিল প্রথমে লিখব, শেষে যেটি আছে শেষে লিখব। উভয় দিকে ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসাবে 2 লিখব, কারণ আমরা জানি যে এই বাইনারি সংখ্যার বেজ হচ্ছে 2, তাই না? এটা তো আমরা জানি। এটা হচ্ছে বাইনারি সংখ্যা। তবে আরেকটি কাজ করতে পারি, আমরা এটাকে আরেকটু ছোট করে লিখতে পারি। কারণ হচ্ছে এই যে বাম দিকের যে 0 না, এই শূন্যের কিন্তু কোনো মূল্য নাই। শূন্যের যেহেতু মূল্য নাই, সেজন্য 0 বাদ দিয়ে এইটুকু লেখা যায়। আর একটু ভালো হয় আর কি যদি এটা বাদ দিয়ে লিখি এইটুকু, কারণ এটি পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যার বামের শূন্যের কোনো দাম নাই। এইভাবে আমরা 4 বিট করে বাইনারি মান বসিয়ে হেক্সাডেসিমেল হতে বাইনারিতে রূপান্তর করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার এই অঙ্কটি যদি তোমরা বুঝে থাকো, তাহলে আমার অনুরূপ একটি অঙ্ক তোমাদের বাড়ির কাজ হিসেবে উপস্থাপন করছে। এই যে 6c বেস 16, তো এইটা হচ্ছে 16 ভিত্তিক হেক্সাডেসিমেল সংখ্যা। এটার বাইনারি মান আমি ঠিক যেভাবে নির্ণয় করেছি ওইভাবে সমাধান করে উত্তর কত হবে সেটি কমেন্টসে জানানোর চেষ্টা করবে। আশা করি তোমরা পারবে। তো আমি একটু হেল্প করছি। সি এর দশমিক সমতুল্য মান হচ্ছে 12। তাহলে সি এর মান 12 ধরে আমরা ঠিক পূর্বের মতো সমাধান করব। তো আজকে এই পর্যন্ত। আমি অবশ্য অল্প অল্প করে আলোচনা করি, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এই কামনায় খোদা হাফেজ।